আপনাদেরকেও আমরা বলি যে ওই নাম মিটে দেবো বাবরের, এটা উত্তরপ্রদেশ বা হরিয়ানা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এটা আপনাদের মাথায় রাখবেন। বাকিটা মাঠে ময়দানে যখন যেদিন আসবেন সেদিন আমরা মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ, এই যুব সম্প্রদায় এরা কিন্তু হাতে চুরি আছে আপনাদের, হাতে চুরি আছে, হাতে চুরি আছে। জাস্ট এটাই। শ্রমিক ভট্টাচার্য যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছেন যে এক একটা করে ইট আমরা খুলে নিয়ে আসবো। আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদে ঢুকে দেখুন, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি। আমি এই কমকে বলবো, এই লুঙ্গি বাহিনীদেরকে, এই লুঙ্গি বাহিনীরাই কিন্তু এই ভোট রিগিং করে মমতা ব্যানার্জি হয়ে। কোনো হিন্দুরা কিন্তু ভোট রিগিং করে মমতা ব্যানার্জিকে জেতায় না, এই লুঙ্গি বাহিনীরা জেতায়। আজ এই লুঙ্গি বাহিনীকে পদভৃষ্ট করা হচ্ছে, এই লুঙ্গি বাহিনীর লিডার তৈরি হতে দেওয়া হচ্ছে না, যাতে করে এই বাবরি মসজিদ যাতে না হয়, বাবরি মসজিদের মতো আরো যেন উন্নয়নমূলক যে কাজগুলো যারা এই নেতৃত্ব না করতে পারে, সেই জন্য এদের গলা টিপে এদেরকে অসম্মান করানো এবং এদের মানুষের কাছে অসম্মান করার জন্য এদেরকে দল থেকে বহিষ্কার। গত 27 তারিখে 27 নভেম্বর আমরা কি দেখলাম, নোটিফিকেশন জারি করে দিলেন, ডিএমদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব উম্মিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টি আপলোড করতে হবে। সেখানে 46টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। 46টা ডকুমেন্ট মাত্র 5 দিনের মাথাতে কে দিতে পারবে একটু বলুন তো? এখানে যদি বাবরি মসজিদ হয়ে যায়, হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা ফেস তৈরি হয়ে যাবে। মানুষ ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে পছন্দ করবে, উনাকে পছন্দ করবে না। সেই জন্য হুমায়ুন কবিরকে কিভাবে পদদুষ্ট করা যায়, কিভাবে অসম্মান করা যায়, কালকে আপনারা দেখেছেন মঞ্চে নিমন্ত্রণ দিয়ে দেখে অপমান করা হয়েছে। ওটা আমি ব্যক্তিগত মনে করি যে হুমায়ুন কবিরকে ব্যক্তিগত অপমান করেনি, এই কমকে অপমান করেছে। আর এই কম 2026-এ তার যোগ্য জবাব দিয়ে দেবে। মমতা ব্যানার্জি মালদাতে সবাই দাঁড়িয়ে কি বললো, যে বিজেপিকে বললো যে তোমরা বেশি হিন্দুত্ব জানো না, আমি তোমাদের থেকে বেশি হিন্দুত্ব জানি। মোটামুটি পরপর 25টা মন্দিরের নাম বলেছে মমতা ব্যানার্জি নিজে ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় বানিয়েছে। তাহলে উনি তো সব থেকে বেশি সম্প্রদায় হওয়ার উচিত, তাহলে ওনাকে প্রথম রিজাইন দেওয়া উচিত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার আগে, কিন্তু তা করলেন না। কারণ উনি কি সর্বোপরি সবারই নেত্রী, তাই আবেগের সাথে খেলতে আসবেন না। আপনার যেমন রাম মন্দির করার রাইট আছে, আমার বাবরি মসজিদ করার রাইট আছে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি কোন দল করি, কোন দল থেকে বিলং করি দেখার প্রয়োজন নেই। বর্তমানে আমি একজন মুসলিম এবং বাবরি মসজিদ হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, সর্বোপরি জান থাকা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি। এটা আমাদের শেষ কথা। আমরা জানি যেটা নিয়ে বিতর্কর কোনো জায়গা নেই। ভারতবর্ষের সংবিধান বাবা সাহেব যেটা লিখে গিয়েছেন, সেখানে প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই যেমন মন্দির করার অধিকার আছে, খ্রিস্টানের যেমন গির্জা করার অধিকার আছে, আমাদের কিন্তু মসজিদ করার অধিকার আছে। এমনটা নয়, অনেকে বিতর্ক করছে যে বাবরির নামটা বাদ দিয়ে মসজিদ করলে হয়। আমার কথা হলো বাবরির নামটাতে এত মির্চে ওদের লাগছে কেন? যখন ওরা বাবরি মসজিদের জায়গাতে সেখানে রাম মন্দির নির্মাণ করলো, তখন ওখানে নির্মাণ করা উচিত ছিল। সাথে সাথে আমাদের সাগর দিয়ে কেন রাম মন্দিরের শিলান্যাস করলো? তখন তো কারো মির্চে লাগেনি। তাহলে ওখানে রাম মন্দির, অযোধ্যায় রাম মন্দির হওয়ার কথা ছিল, সেই রাম মন্দির ওখানে হয়েছে, সাথে সাথে এখানেও হয়েছে। তাহলে আমি তাদেরকে বলতে চাই, যারা বলছে বারংবার যে বাবরি নামটা কেটে দিয়ে এমনি মসজিদ করা হোক, তাহলে ওখানে রাম মন্দির সীমাবদ্ধ হওয়ার কথা ছিল, মুর্শিদাবাদের টেনে নেওয়ার কোনো দরকার ছিল না। তাহলে ওরা যখন রাম মন্দির করতে পারবে, আমি কেন আমার নিজের বাপ দাদুর জায়গায় মসজিদ করতে পারবো না? আমি নিজের টাকা দিয়ে, নিজের অর্থ ব্যয় করে, নিজের বাপ প্রতি সম্পত্তির উপরে মসজিদ করবো, সেখানে কার বাপের দম আছে যে আমার মসজিদ আটকায়? যে সংবিধান আমাকে রাইট দিয়েছে, সংবিধান যদি আমাদেরকে রাইট দিয়ে থাকে, কারো বাবার ক্ষমতা নাই আমাদের মসজিদ বন্ধ করে দেখা। আর সাথে সাথে এটাও বলি, আমরা বারংবার দেখছি মুসলমানদেরকে এমন ভাবে লাঞ্ছিত বঞ্চিত করা হচ্ছে ভারতবর্ষের বুকে, যে আমরা বেঁচে আছি এটাই আমাদের কাছে বড় পাওয়া, এটা আমাদের বড় উন্নয়ন। এমন করে বলা হচ্ছে, যেমন ওয়াকফ নিয়ে হয়েছে, আপনারা দেখেছেন ওয়াকফ নিয়ে রাজ্য সরকার বারংবার বলেছিল যে আন্দোলন করতে হবে না, হুড়োহুড়ি করতে হবে না, আমরা আছি, আমরাও ওয়াকফ আইন মানি না। সেই জায়গাতে গত 27 তারিখে 27 নভেম্বর আমরা কি দেখলাম, নোটিফিকেশন জারি করে দিলেন, ডিএমদেরকে নোটিফিকেশন পাঠিয়ে দিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব উম্মিদ পোর্টালে ওয়াকফ প্রপার্টি আপলোড করতে হবে। সেখানে 46টা ডকুমেন্টের কথা বলা হয়েছে। 46টা ডকুমেন্ট মাত্র 5 দিনের মাথাতে কে দিতে পারবে একটু বলুন তো? সেখানে তামিলনাড়ুতে গিয়ে দেখলাম, কেরালা সরকার দেখলাম বিধানসভাতে কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে আইন পাস করেছে। এ সরকার সেটাও করেনি, বারংবার টুপিয়ে পড়িয়েছে। সাথে সাথে দেখছে যে এখানে যদি বাবরি মসজিদ হয়ে যায়, হুমায়ুন কবিরের ব্যক্তিগত একটা ফেস তৈরি হয়ে যাবে। মানুষ ব্যক্তিগতভাবে হুমায়ুন কবিরকে পছন্দ করবে, উনাকে পছন্দ করবে না। সেই জন্য হুমায়ুন কবিরকে কিভাবে পদদুষ্ট করা যায়, কিভাবে অসম্মান করা যায়, কালকে আপনারা দেখেছেন মঞ্চে নিমন্ত্রণ দিয়ে দেখে অপমান করা হয়েছে।
ওটা আমি ব্যক্তিগত মনে করি যে হুমায়ুন কবিরকে ব্যক্তিগত অপমান করেনি, এই কমকে অপমান করেছে। আর এই কম 2026-এ তার যোগ্য জবাব দিয়ে দেবে, হুমায়ুন কবিরের সঙ্গে দিয়ে তার যোগ্য জবাব দেবে। যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা প্রতিনিয়ত বারবার লাঞ্ছনার শিকার হচ্ছে, অপমানিত শিকার হচ্ছে, সেক্ষেত্রে সাধারণ মানুষের একগুচ্ছ অভিযোগ যে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের উপরে টোটালি তার খেয়াল নেই, তিনি শুধু ভোট নিচ্ছে। কিন্তু হুমায়ুন কবির তিনি মুসলিম দরদি হচ্ছেন এবং মুসলিমদের জন্য ভেবে একটা বাবরি মসজিদ করতে চাইছেন, তো তাকে সাসপেন্ড করলো কেন? দেখুন, বাবুল সুপ্রিয় যখন আসানসোলে দাঙ্গা করেছিল, একজন ইমামের ছেলেকে হত্যা করেছিল বাবুল সুপ্রিয়, তিনি যখন টিএমসি আসে তাকে মন্ত্রিত্ব দিয়েছিলেন। তিনি কিন্তু ওনার কাছে সাম্প্রদায়িক নন মমতা ব্যানার্জির কাছে, কিন্তু হুমায়ুন কবির কিন্তু কোনো হিন্দুর ছেলেকে হত্যা করতে জানি, কোনো দাঙ্গাও বাঁধায়নি। শুধুমাত্র কি আমাদের আবেগ, আমাদের প্রাণপ্রিয় যে ভালোবাসা, যে এতদিন আমরা বুকে দুঃখ নিয়ে ব্ল্যাক ডে পালন করছি 6 ডিসেম্বর, সেইটাকে উপড়ে ফেলে দিয়ে আমরা মুর্শিদাবাদের বুকে যাতে আমাদের দুঃখ নিয়ে আর বাঁচতে না হয়, নতুনভাবে যেন আমরা বাঁচতে পারি, এবং আমাদের এত প্রিয় একটা মসজিদ বাবরি নামের যে মসজিদ, সে মসজিদ আমাদের হিতাকাঙ্ক্ষী হিসেবে এখানে তৈরি করতে পারি, তার চেষ্টা করছে। সেটাকে সাম্প্রদায়িক হয়ে গেল। বাবুল সুপ্রিয় যে দাঙ্গা লাগাচ্ছে, সে আপনার মন্ত্রিত্ব পেয়ে যাচ্ছে, সে সাসপেন্ড হলো না, সাম্প্রদায়িক নয়। আর এখানে মাত্র মসজিদ বানাতে গিয়ে সাম্প্রদায়িক। যদি এটাই হয়, মমতা ব্যানার্জি তাতে বড় সাম্প্রদায়িক। মমতা ব্যানার্জি মালদাতে সবাই দাঁড়িয়ে কি বললো, যে বিজেপিকে বললো যে তোমরা বেশি হিন্দুত্ব জানো না, আমি তোমাদের থেকে বেশি হিন্দুত্ব জানি। মোটামুটি পরপর 25টা মন্দিরের নাম বলেছে মমতা ব্যানার্জি নিজে ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় বানিয়েছে। তাহলে উনি তো সবথেকে বেশি সম্প্রদায় হওয়ার উচিত, তাহলে ওনাকে প্রথম রিজাইন দেওয়া উচিত হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার আগে, কিন্তু তা করলেন না। কারণ উনি কি সর্বোপরি সবারই নেত্রী, তাই উনি যেটা বলবেন সেটাই হবে। আর এই কমকে আমি ওটাই বলতে চাই যে আজ উনি নেত্রী বলে ওটা যেটাই করছে সেটাই ওনার কাছে সত্য বা সেটাই সঠিক। আজ আপনার নেতা হুমায়ুন কবির যদি সর্বোপরি নেতৃত্ব জায়গায় পাই, তাহলে হুমায়ুন কবির যেটা করে সেটা সঠিক হবে। আমি এই কমকে বলবো, এই লুঙ্গি বাহিনীদেরকে, এই লুঙ্গি বাহিনীরাই কিন্তু এই ভোট রিগিং করে মমতা ব্যানার্জি হয়ে। কোনো হিন্দুরা কিন্তু ভোট রিগিং করে মমতা ব্যানার্জিকে জেতায় না, এই লুঙ্গি বাহিনীরা জেতায়। আজ এই লুঙ্গি বাহিনীকে পদভৃষ্ট করা হচ্ছে, এই লুঙ্গি বাহিনীর লিডার তৈরি হতে দেওয়া হচ্ছে না, যাতে করে এই বাবরি মসজিদ যাতে না হয়, বাবরি মসজিদের মতো আরো যেন উন্নয়নমূলক যে কাজগুলো যারা এই নেতৃত্ব না করতে পারে, তার সেই জন্য এদের গলা টিপে এদেরকে অসম্মান করানো এবং এদের মানুষের কাছে অসম্মান করার জন্য এদেরকে দল থেকে বহিষ্কার। ইতিমধ্যে যারা বিজেপির সমর্থক বা নেতৃত্বরা রয়েছেন, একেবারে বাবরি মসজিদের ঘটনার পরে তারা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করে দিয়েছেন যে বাবরি মসজিদ হলে তার পাশে তারা রাম মন্দির। এটাও বলেছে, সাথে সাথে আমরা দেখলাম শ্রমিক ভট্টাচার্য, যিনি নবনির্বাচিত রাজ্যের বিজেপি সভাপতি, তিনি বলেছেন যে একটা করে ইট আমরা খুলে নিয়ে আসবো। আমরা ওয়েলকাম জানাই যে আপনি মুর্শিদাবাদে ঢুকে দেখুন, মুর্শিদাবাদে ঢুকে দেখুন, ইটের কাজ পর্যন্ত পৌঁছানো দূরের কথা, তার আগে আপনার টুটি চেপে আমরা আপনার ললি ভেঙে দেবো। পরিষ্কার অন ক্যামেরা বলছি, আবেগের সাথে খেলতে আসবেন না। আপনার যেমন রাম মন্দির করার রাইট আছে, আমার বাবরি মসজিদ করার রাইট আছে। হুমায়ুন ভাইয়ের সঙ্গে আমি কোন দল করি, কোন দল থেকে বিলং করি দেখার প্রয়োজন নাই বর্তমানে। আমি একজন মুসলিম এবং বাবরি মসজিদ হিতাকাঙ্ক্ষী হিসেবে বলছি, সর্বোপরি জান থাকা পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে পাশে দাঁড়িয়ে আছি। এটা আমাদের শেষ কথা। ফুল সমর্থন করছেন হুমায়ুন কবির? পুরোপুরি সমর্থন, অর্থের দিক দিয়ে, সময়ের দিক দিয়ে, মানুষজনকে কাছে যাব, মানুষজনের কাছে হাত পাতব তো প্রয়োজনে, যাতে করে এই বাবরি মসজিদের একটি মানে 1 টাকাও যেন কম না পড়ে। দাদা, বিজেপি নেতা সুকান্ত মজুমদার তিনি তো প্রকাশ্যে তিনি বলেছেন যে তেল লাগাও ডাবরকা এবং নাম মেটাও বাবরকা। তাহলে উনি যদি সুকান্ত মজুমদার তিনি যদি এই কোনো মন্দির নিয়ে যদি বলতেন, তাহলে মমতা ব্যানার্জি তিনি স্টেপ নিতেন? মুসলিমদের বিরোধী হয়ে বলেছিল তারা কোনো স্টেপ নিতেন? শোনেন, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে ওদের দিলীপ ঘোষ থেকে শুরু করে সুকান্ত মজুমদার, এরা তো দিনের আলোতে মুসলিম বিদ্বেষী কথা বলে থাকে কলকাতার বুকে দাঁড়িয়ে। কোনো স্টেপ, কোনো এফআইআর আমরা দেখতে পাই না, কিন্তু নওশাদ সিদ্দিকীর পিছনে আমরা ঠিকই দেখতে পাই। তো ওতে ওনাদেরকেও আমরা বলি যে ওই নাম মিটে দেবো বাবরের, এটা উত্তরপ্রদেশ বা হরিয়ানা নয়, এটা কিন্তু পশ্চিমবঙ্গ। এটা আপনাদের মাথায় রাখবেন। বাকিটা মাঠে ময়দানে যখন যেদিন আসবেন সেদিন আমরা মুর্শিদাবাদের মানুষ, বাংলার মানুষ, এই যুব সম্প্রদায় এরা কিন্তু হাতে চুড়ি আছে আপনাদের, হাতে চুড়ি আছে, জাস্ট এটাই, আর কিছু বলার নেই। আপনার নাম? আমার নাম গোলাম মোস্তফা।